ডিম আর কাঁকরোল দিয়ে আমি আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো। তাহলে চলুন কাঁকরোলটা কেটে নিই। কাঁকরোলগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, দেখুন গ্যাসে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার আমি কাঁকরোলগুলোকে সব দিয়ে দেব। কাঁকরোলগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁকরোলের দানাগুলো আমি আস্তে করে বার করে নেব। এইভাবে আস্তে করে বার করে নেব যাতে ভেঙে না যায় কাঁকরোলটা। এইভাবে বার করে নিলাম। সব কাঁকরোলের দানা আমি এইভাবে বার করে নেব। কাজটা একটু আস্তে করতে হবে বন্ধুরা, নাহলে কাঁকরোলের গাটা ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, কাঁকরোলের ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। এই দানাগুলো কিন্তু ফেলে দেবেন না বন্ধুরা। এই দানাগুলো কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি রেখে দেবো, আমি এটা পরে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 7-8টা গোটা রসুন। রসুনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার আস্তে করে তুলে নেব। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে কাঁকরোল বানালে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে এই কাঁকরোল দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে কাঁকরোলের আমরা তরকারি খাই, ভাজা করি, এইভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি তুলে নেব। বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের আলু ভাতের মধ্যে সেদ্ধ করে রেখেছি, কুকারে সেদ্ধ করিনি। ভাতে সেদ্ধ করলেই আলু সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। সেদ্ধ করে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ। ডিমটাকেও আমি একটু গ্রেট করে নেব। আমি আগে লঙ্কাটা নুনের মধ্যে দিয়ে, একটু নুন নিয়ে নিয়েছি, লঙ্কাটাকে নুনের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি। লঙ্কাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে ভাঙা যাবে না। রসুনগুলোও একটু ভেঙে নিচ্ছি, যে রসুনগুলোকে ভেজে রেখেছিলাম। ডিমটাকে এবার গ্রেট করে নেব। ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। আলুর সাথে ডিম, পেঁয়াজ ভাজা সব একসাথে মেখে নেব। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আমরা একটু ঝাল খাই বলে ঝালটা একটু বেশি দিয়েছি। আমি এখানে প্রায় 5টার মতন শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। এইভাবে আলু সিদ্ধ মাখলে ডাল দিয়েও খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আলু ভর্তাটা মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি কাঁকরোলের ভিতরে এই আলুটাকে পুর হিসাবে ব্যবহার করব। এইভাবে হয়ে গেল রেডি। এভাবে সব কাঁকরোলগুলোর মধ্যে এভাবে আলুর পুর
ভরে নেব। রেসিপিটা খুবই সোজা বন্ধুরা, করতেও বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারকোলে আমি সব পুর ভরে নিয়েছি। দেখুন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরের জায়গায় আপনারা ময়দা বা বেসন দিতে পারেন, আমি কর্নফ্লোরই দিয়েছি। দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিলাম স্বাদ মতন লবণ, একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আরও একটা ডিম ভেঙে দিলাম। একটা ডিমে হবে না বন্ধুরা, আমি একসাথে ফেটিয়ে নেব। একটা ডিমে হয়নি বন্ধুরা, 2টো ডিম দিতে হয়েছে, কাঁকরোল তো অনেকগুলো, সেই জন্য আমি 2টো ডিম দিলাম। আপনাদের অল্প কাঁকরোল হলে আপনাদের একটা ডিমেই হয়ে যাবে। যেন দানা দানা না থাকে, এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। কর্নফ্লোরটা ডিমের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা কাঁকরোল এর মধ্যে চুবিয়ে ভেজে নেব। এইভাবে চামচের সাহায্যে তুলে আমি গ্যাসের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা, আস্তে করে ছেড়ে দেবো। আরও একটা কাঁকরোল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবেন বন্ধুরা, নাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তো গ্যাসটা কমিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আমি কাঁকরোলগুলোকে সব ভেজে নেব। দেখুন আস্তে আস্তে করে কাঁকরোলগুলো এবার ভাজা হবে। তেলটা একটুখানি গরম, তেলটা আস্তে 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 এইভাবে কাঁকরোলের উপরে একটুখানি দিয়ে দেবেন। উপরে যে কাঁচা ভাবটা আছে, কাঁচা ভাবটা তাহলে আস্তে আস্তে করে কেটে যাবে। উল্টে দিলে তখন আলুটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আস্তে করে কাঁকরোলটা এবার উল্টে দেবো। বন্ধুরা রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। কাঁকরোলগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন। আবার একটা কাঁকরোল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এইভাবেই আমি সব কাঁকরোলগুলো ভেজে নেব। প্রথমে কিন্তু নিচের দিকটা দেবেন, প্রথমে এই দিকটা দেবেন না, কারণ এই দিকটা কাঁচা আছে, আলুগুলো কিন্তু তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। বন্ধুরা আলু ডিমের পুর ভরে কাঁকরোলটা আমি ফ্রাই করে নিয়েছি। এই রেসিপি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। আপনারাও বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার সাথে আমার পাশে একটু থাকুন বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।